ইরার হাত থেকে সূর্যকে বাঁচিয়ে নিয়ে ইরাকে উচিত শিক্ষা দিল দীপা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য জয়ের হাতে একটা খুব সুন্দর ড্রেস তুলে দেয় আর বলে, নে এটা গিয়ে দীপান্বিতাকে গিয়ে দিয়ে আয়। সূর্যর কথা শুনে জয় তখন বলে, কেন রে দাদাই, তুই দিয়ে আসলেই তো পারিস, আমাকে কেন বলছিস? সূর্য বলে, আজকে প্রম নাইট আছে, আমি ওকে এই পোশাকে দেখতে চাই, তাহলে আমার খুবই ভালো লাগবে। জয় তখন বলে, তুই নিজে গিয়ে দিয়ে আসলেই তো পারতিস, আমাকে শুধু শুধু বলছিস। এর মধ্যেই জয় তখন বলে, কিরে কি ভাবছিস? সূর্য বলে, স্বপ্নে আমি যেভাবে দেখেছিলাম দীপান্বিতাকে সেই রকমভাবেই বাস্তবে দেখতে চাই। এর মধ্যেই দীপাকে তো সাজানোর জন্য রেডি হয়ে গেছে উর্মিরা। তখনই জয় এসে বলে, বৌদিদি এই নাও, এই পোশাকটা ধরো, এটা দাদাই পাঠিয়েছে তোমার জন্য, এটা তুমি পরে নাও। দাদাই বলছিল স্বপ্নে ও যাকে দেখেছে তার থেকেও অনেক বেশি সুন্দরী হতে হবে তোমায়, বাস্তব জগতের সুন্দরী। দীপা বলে, আমি না মাঝে মধ্যে বুঝতে পারছি না এগুলো কেন করছি, কিসের জন্য করছি। তখনই জয় বলে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, এইটুকু মনে রাখো আমরা তোমার সাথে আছি। তোমার জীবনের যত প্রবলেমই আসুক না কেন, সব সময় তুমি আমাদেরকে তোমার পাশে পাবে, বুঝতে পেরেছো? দীপা বলে, প্রম নাইটে যেতে তাহলে আজকে আমাকে হবেই, তাই তো ভাই? জয় তখন বলে, সে তো হবেই। এর মধ্যে ইরাও তৈরি হয়ে নিচ্ছে আর বলে, আজকে তো আমি সূর্যকে কাছে পাবোই পাবো, তার জন্য আমাকে শেষ চেষ্টা একটা করতেই হবে। এরপর একটা ইঞ্জেকশন নিয়ে নিয়েছে আর সূর্যকে ওইটা ইঞ্জেকশনটা দেবে বলে ঠিক করেছে ইরা। এর মধ্যেই সূর্য অপেক্ষা করছে কখন দীপান্বিতা আসবে। এখনও অবশ্য দীপান্বিতা আসেনি। দীপা তো রেডি হয়ে গেছে। আর তখনই উর্মি বলে, দিদি তোকে আজকে এত সুন্দর লাগছে সেটা আর বলার মতো না, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, হা করে তোকে দেখতে ইচ্ছা করছে, আজ তো তোকে দাদাই দেখলেই পুরো পাগল হয়ে যাবে। সোনারূপা বলে, মাকে না আর মা লাগছে না। তখনই দীপা বলে, আবার তোরা দুজন শুরু করলি, তোরা তো দেখছি মহা বদমাইশ হয়েছিস। হ্যাঁ, কি চাইছিসটা কি তোরা? সোনারূপা বলে, কি আর চাইবো, শুধু চাইছি বাবা সবকিছু মনে পড়ে যাক, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, আমি শুধু সেটাই চাইছি। দীপা বলে, সত্যি বাবা, তোদেরকে নিয়ে আর পারা গেল না। এর মধ্যে জয় বলে, বৌদিদি এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে বেরোতে হবে। দীপাকে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে জয়। অনেকক্ষণ থেকে সূর্য অপেক্ষা করে কখন আসবে দীপা, অবশ্য এখনো এসে উপস্থিত হয়নি, তাই আরও বেশি তর্স হয়েছে না। এর মধ্যেই বলতে বলতে চলে এসেছে দীপা। আর দীপাকে দেখার পরে সূর্য হা করে চেয়ে রয়েছে। আর দীপাকে বলে, জানো দীপান্বিতা, আমার স্বপ্নে যেই মেয়েটা এসেছিল তার থেকে তুমি পুরো অন্য রকমের। কথাটা শোনার পরেই দীপা তো অবাক হয়ে যায় আর ভাবে, আমি বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম। সূর্য বলে, দাঁড়াও, পুরো কথাটা না শুনে কোথায় যাচ্ছ? আজকে তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি কোনো অপ্সরা বা পরী। এরপরেই সূর্য বলে, জানো তো, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগে, মনে হয় কোথাও যেন দেখেছি, অনেক দিনের চেনা তুমি আমার। তখনই দীপা বলে, তাই আপনার এরকমটা মনে হচ্ছে? এরপরেই সূর্য বলে, কি বললে? তখনই দীপা বলে, না মানে বললাম তোমার এটা মনে হচ্ছে সূর্য, চলো অনুষ্ঠান তো ওইদিকে শুরু হয়ে যাবে। এর মধ্যেই স্যার এসে বলতে থাকে, আজকের এই প্রম নাইটে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব, অনেক হইহুল্লোড় করব, ফ্রেশার্সের আয়োজন তো হয়েইছে আর এই অনুষ্ঠানটাও হবে, তোমরা কিন্তু আজকে খুব ভালো করে এনজয় করো। এর মধ্যেই ইরা তখন বলে, আর একটা ব্যাপার আমি একটু সবার সামনে বলতে চাই, আমাদের কলেজের দীপান্বিতা খুব ভালো গান গায়, আজকের এই অনুষ্ঠানে দীপার গান দিয়েই সব কিছু শুরু হবে, তাহলে দীপা চলে এসো। দীপা তখন বলে, না মানে আমি গান গাইবো, আমি আগে জানলে তাও একটা প্রস্তুতি নিয়ে আসতাম। তখন ইরা বলে, পারবে তুমি, এসো দীপান্বিতা। দীপান্বিতা বলতে থাকে, আমার খুব নার্ভাস লাগছে। সূর্য বলে, যাও না, আমি জানি তুমি ভালো গান গাইতে পারবে। এর মধ্যেই দীপান্বিতা মঞ্চে উঠে মাইক নিয়ে গান গাইতে শুরু করে দেয়, যা শোনার পরে সূর্য আরোই বেশি খুশি হয়ে যায়, সূর্যর অনেক বেশি ভালো লাগে। এরপর সূর্য এসেও গলা মেলাতে শুরু করে দেয়। সবাই মিলে বলে, সত্যি আজকে কিন্তু দারুণ জমে আছে। কিন্তু দীপা এরকমটাই ভাবছিল, কিন্তু সূর্য আসেনি। তার মধ্যেই সূর্য তো দাঁড়িয়েছিল, গান শুনছিল। ঠিক তখন ইরা সেই ইঞ্জেকশনটা সূর্যকে ফুটিয়ে দেয় আর তার মধ্যে সূর্য অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। কোনো রকম ইরা ধরে নিয়ে যাচ্ছে আর একটা ম্যাডাম দেখে নিয়ে বলে, এ কি সূর্যর কি হয়েছে? ইরা বলে, আর বলবেন না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আপনি চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে যাচ্ছি, এই বলেই নিয়ে যায়। তার মধ্যেই দীপা খুঁজতে শুরু করে সূর্যকে আর বলে, ডাক্তারবাবু কোথায় গেল? ডাক্তারবাবুকে তো কোথাও দেখছি না। তার মধ্যেই ম্যাডামের থেকে জানতে পারে সূর্যর শরীরটা ভালো লাগছিল না,
তাই ইরা নিয়ে গেছে। আর এটা শোনার পরেই দীপা বলে, আমি তো ছাড়বো না ওকে। ইরা মনে মনে ভাবতে থাকে, দীপান্বিতা আর সূর্য এক হয়ে যাবে, আমি ইরা হয়ে আলাদা হয়ে থাকবো, এটা তো হবে না। ইরা কোনো কিছুতে হাঁটতে পারে না, কোনো কিছুতে না। এরপর একটা স্ট্যান্ডে মোবাইলটাকে অন করে দেয় ভিডিও করবার জন্য, আর বলতে থাকে, সূর্য তুমি শুধু আমাদের বিয়েটা যখন হয়েছিল মন্দিরে কেউ ছিল না, সেই রকমভাবে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি আজকে সমস্ত ব্যবস্থা করব, কোনোভাবেই হাল ছাড়বো না, আজ তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। এর মধ্যেই সূর্য জামার বোতামগুলো খুলতে শুরু করেছিল, তার মধ্যেই চলে এসেছে দীপান্বিতা আর জয়। জয় এসে বলে, ইরা তুমি আমার দাদার সাথে কি করেছো? ও উঠতে পারছে না কেন? দাদাই কথা বল না। কিন্তু সূর্যর কোনো জ্ঞান নেই। অন্যদিকে ইরা চুপ করে রয়েছে, আর দীপা তখন মনে মনে ভাবে যে কিছু একটা গন্ডগোল হয়েছে। দীপা বলতে থাকে, কি ব্যাপার কি? হ্যাঁ, তুমি ওনাকে এখানে নিয়ে এসেছো কেন? তুমি সবটা জানার পরেও কেন এরকম নাছোড়বান্দা মেয়ে বলো তো? তার মধ্যেই রিয়া বলে, এই তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না, খবরদার, তাহলে কিন্তু খুব খারাপ হবে। দীপা বলে, ডাক্তারবাবুকে নিয়ে আমাদেরকে যেতে হবে বাড়িতে। আর শোনো ইরা, তুমি যদি এরকম আর কোনো কাজ করার চেষ্টা করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। জয় বলে, ও তো জানে না আমাদের পরিবারের পাওয়ার ঠিক কতটা, কত দূর যেতে পারি ততটুকু দূরই যাব, কিন্তু ওর ব্যবস্থা করে তবেই ছাড়বো। এরপর সূর্যকে নিয়ে বাড়িতে চলে যায়। ইরা বলে, সব কিছুতে গন্ডগোল করে দিচ্ছে এই মেয়েটা। এর মধ্যেই সূর্যর জ্ঞান ফিরে আসে। সকাল হতেই সূর্য দেখে যে পাশে রয়েছে দীপান্বিতা। আর এটা দেখার পর সূর্য বলে, কি তুমি এখানে? দীপান্বিতা বলে, হ্যাঁ, কাল তুমি ওরকম প্রম নাইটে অসুস্থ হয়ে পড়েছিলে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর এটা শোনার পর সূর্য বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু বাইরে যাও, আমি আসছি। এরপর দীপা বাইরে চলে আসে, আর জয় তখন বলে, কি বৌদিদি, সব ঠিক আছে তো? দাদাই আর কিছু বলছিল? তখনই দীপা বলে, না, তোমার দাদাই আর কি বলবে, আমার সত্যি কথা বলতে খুব লজ্জা লাগছিল। উনি তো ভাবছেন যে আমি এরকমভাবে সারা রাত পাশে বসেছিলাম। তারপরেই উর্মি বলে, দিদি তুই এসব ভাবিস না, যা এবার তুই ফ্রেশ হয়ে আয়। আর তার মধ্যেই সূর্যকে খেলতে নিয়ে যাবে বলে ঠিক করেছে সোনা আর রূপা, আর বলে, চলো চলো তুমি আমাদের সাথে খেলবে। সূর্য বলে, এখনই খেলতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন তো আমার আর কিছু করবার নেই, আমাকে তো খেলতে হবেই, তাই না? তাহলে শুরু করো। এরপরে কানামাছি ভোবু খেলতে শুরু করে। তার মধ্যেই দীপা আসছিল। কানামাছি ভোবু করতে করতে দীপাকে জড়িয়ে ধরে পড়ে গেছে সূর্য। আর যেই না দেখেছে তার মধ্যেই দীপার গালে চুমু খেয়ে নেয় সূর্য। আর এটা দেখার পরে ইরা তো প্রচণ্ড রেগে যায়। ইরা চলে এসেছে আর বলে, সূর্য তুমি হয়তো একটা কথা জানো না, দীপান্বিতা বিবাহিত। আর এটা শোনার পর সূর্য বলে, দীপান্বিতা তুমি তো আমাকে এই ব্যাপারে কিছু বলোনি। তখন দীপা বলে, না মানে কি বলবো আর এসব ব্যাপারে। এরপর ইরা ওর কাছে শুনতে চায় সবটা সূর্য। আর ইরা তখন বলে, আমি বললে তো তোমার বিশ্বাস হবে না, তার থেকে বরং তুমি ওর কাছ থেকেই শুনে নাও। আর দীপাকে ফার্স্ট পজিশনে ফেলে দেয় ইরা।